পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সেই মতোই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ ভার্চুয়াল বৈঠক শেষে সার্ভাইকাল ক্যান্সারের ডোজ সহ আরও একাধিক বিষয় খোলসা করেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে 30শে মে বিধাননগর মহকুমা হাসপাতালে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। রাজ্যের কিশোরীদের জন্য 7 লক্ষের বেশি ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। এর পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক ও সাংসদদের নিয়ে টিবি মুক্ত ভারত অভিযান সংক্রান্ত একটি বিশেষ জাতীয় কর্মশালারও আয়োজন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের তাদেরকে আমরা এটা দিতে পারি। 30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। সাধারণ মানুষের চিকিৎসা খাতে বিপুল ব্যয় হয়, সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ওষুধের খরচ প্রায় 10 গুণ কমিয়ে আনার জন্য পদক্ষেপ করছেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে 117টি প্রধানমন্ত্রীর ভারতীয় জন ঔষধি কেন্দ্র চালু আছে। আগামী দিনে এই সংখ্যা 469-এ নিয়ে যাওয়া হবে। আমাদের কতগুলো সেক্টরে যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি। শুধু তাই নয়, অমৃত ফার্মেসি প্রকল্পের মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ওপর 25 থেকে 80% পর্যন্ত বিপুল ছাড়ের সুবিধাও বহাল থাকবে। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র 80% পর্যন্ত ফ্রি থাকবে। তৃণমূল জামানায় চিকিৎসা ক্ষেত্রে উদ্বেগজনক খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, সঠিক নজরদারির অভাবে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম ও মালদায় 5 বছরের কম বয়সী শিশু এবং নবজাতকদের মৃত্যুহার যথেষ্ট উদ্বেগজনক। ঠিক একইভাবে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে কুষ্ঠ রোগের সংক্রমণের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। সেই কারণে এই বিশেষ জেলাগুলির জন্য বিশেষ পরিকাঠামো ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বহুমূল্যের ওষুধ এবার সহজেই কিনতে পারবে সাধারণ মানুষ, মন্তব্য ডক্টর অর্চনা মজুমদারের। ফার্মাসিউটিক্যালি যে ওষুধগুলো গুণমানে আপনার কাজে লাগবে, অথচ প্রধানমন্ত্রী PMJY থেকে আপনি 70% 80% কম দামে পাবেন, সেই ওষুধগুলো সাধারণ মানুষ অতি সহজে কিনতে পারবেন। বাংলার জন্য একগুচ্ছ ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। এরই পাশাপাশি নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথাও মাথায় রেখেছেন তিনি। প্রসঙ্গত, তৃণমূল জামানায় বারংবার কাঠগড়ায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থা। এবার সেই স্বাস্থ্য ব্যবস্থাকেই ঢেলে সাজিয়ে নতুনের রূপ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।